أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله الحمد لله وكفى وسلام على عباد الله الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا محمد وعلى গুনারে বোঝা মাথায় লইয়া কাঁদতেছে গুনারে বোঝা মাথায় কাঁদতেছে মাফ কর মাবুদ আল্লাহ এলাহি মাফ কর মাবুদ আল্লাহ এলাহি আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد وعلى নবীর ইশকে পরদরুদ সকলে নবীর ইশকে পরদরুদ সকলে শাফায়াত করিবেন নবী হাসরে শাফায়াত করিবেন নবী হাসরে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা या रहमानो या रहीमो सय्यदे या रहमान या रहीमो सय्यदे औलाद रसूल मुझे भंडारे मुर्शिदे औलाद मोइन बाबा मुर्शिदे अल्लाहुम्मा وعلى آل سيدنا محمد وعلى আলহামদুলিল্লাহ মহান বাইশে চৈত্র 90তম বার্ষিক ওরস শরীফের আখেরি মোনাজাতের আগে আলোচনার অনুষ্ঠানে ওয়াজ জিকির মাহফিলের অনুষ্ঠানে উপস্থিত খলিফাবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলে বিশেষ অতিথি শাহজাদা সৈয়দ মাসুক মঈনুদ্দিন আল হোসেনি মোল হোসাইনি মজভান্ডারি সহ মদর আঞ্জুমান রহমানিয়া মইনিয়া মজভান্ডারিয়ার কমিটির নেতৃবৃন্দ, মইনিয়া যুব ফোরাম সহ মইনিয়া মহিলা ফোরাম, আমাদের বিএসপি সহ আমাদের
সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, আশিকানবৃন্দ, হাজিরিন, আশিকিন, মুহিব্বিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। এই 18ই শাওয়াল মাসে পবিত্র ঈদে পরে, ঈদ উল ফিতরের পরে, বিশেষ করে সিয়াম কিয়ামের মাস, পবিত্র মাহে রমাদান শরীফ আমরা উদযাপন করি। এই শাওয়াল মাসে, এই বরকতের মাসে আল্লাহ পাক আমাদেরকে মাইভান্ডার দরবার শরীফে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিশেষ করে হুজুর গাউসুল আজম শাহ গোলাম রহমান বাওয়ান্ডি কেবলা আলম এই মাইভান্ডার দরবার শরীফের রৌনক, যিনি এই ওরস শরীফ, হযরত আহমদুল্লাহ মাইভান্ডারের ওরস শরীফ আজকে থেকে 200 বছর আগে যিনি এই মাইভান্ডার দরবার শরীফে, যার নেতৃত্বে, যার পরিচালনায় বাংলার জমিনে সর্বপ্রথম বৃহৎ ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছিল, আলহামদুলিল্লাহ বলেন। কয়েকশো ওট, কয়েকশো গরু, ছাগল, মহিষ কোরবানির মাধ্যমে ফাতিহা শরীফ দিয়েছিলেন এই হযরত আহমদুল্লাহ মাইভান্ডারী ওরস শরীফে। হযরত গোলাম রহমান বাওয়ান্ডি কেবলা আলমের নেতৃত্বে হয়েছিল। আজকে বাংলাদেশের জমিনে যে ওরস শরীফের যে প্রচলন, সেটা হযরত গাউসুল আজম শাহ গোলাম রহমান বাওয়ান্ডি কেবলা আলমই প্রতিষ্ঠিত করেছে, আলহামদুলিল্লাহ বলেন। যার নেতৃত্বে, যার পরিচালনায়, প্রত্যক্ষ পরিচালনায়, আলহামদুলিল্লাহ বলেন। আজকে ওনার ওরস শরীফ হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমরা ওনার 90তম ওরস শরীফে হাজির হতে পেরেছি, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। ওনার তরিকার গোলামি খেদমতে আমরা আঞ্জাম দিচ্ছি, আলহামদুলিল্লাহ বলেন। এই তরিকার মধ্যে কাদেরিয়া তরিকা থেকে এই তরিকার মূলধারা আসছে। তারপরও এই তরিকার মধ্যে মৌলভিয়া তরিকার সংমিশ্রণ আছে, খিজির আল ইসলামের খিজিরিয়া তরিকার সংমিশ্রণ আছে, এরকম মুজাদ্দিদিয়া তরিকারও সংমিশ্রণ আছে, কলমদারিয়া তরিকারও সংমিশ্রণ আছে। বিভিন্ন তরিকার কিছু কিছু সংমিশ্রণ এই তরিকার মধ্যে আছে, আলহামদুলিল্লাহ বলেন। যেটা একটা মহিরুহ তরিকা হিসাবে বাংলাদেশের জমিনে তরিকায় কাদেরিয়া মাইজভান্ডারিয়া হিসেবে পরিচিতি লাভ করেছে, আলহামদুলিল্লাহ বলেন। বিশেষ করে এই তরিকার প্রধানরা হচ্ছেন আহলুল বাইতের বংশধর, আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে অনেক দরবার আছে, কিন্তু আহলুল বাইতের বংশধরের দরবার নেই, এমনি পীরের দরবার আছে। কিন্তু এইটা শুধু পীরের দরবার না, এটা শুধু অলির দরবার না, এটা আহলুল বাইতের দরবার, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনারা অনেক সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ, যারা এই দরবারের সবক নিয়েছেন, তরিকা নিয়েছেন। এই দরবারের সাথে আপনাদের নিসবত, সম্পর্ক তৈরি হয়েছে, যেটা শুধু দুনিয়ার জমিনের জন্য না, আখিরাতের জন্য আপনারা সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ বলেন। বিশেষ করে আহমদুল্লাহ মাইজভান্ডার এবং গোলাম রহমান বাওয়ান্ডি কেবলা আলমের রুহানি ফয়দাত আপনাদের উপর, এই তরিকার সবক নেওয়ার সাথে সাথে আপনাদের মধ্যে জারি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। তবে এই তরিকার নিয়ম আছে, কানুন আছে, প্রত্যেকটা তরিকারই নিয়ম আছে, কানুন আছে, শর্ত আছে, এগুলা আপনারা মেনে চলবেন। আমরা আল্লাহ তাআলা রাসূলকে ভালোবাসি, আহলুল বাইতকে ভালোবাসি। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসতে বলেছেন, যাদের মহাব্বত এখতিয়ার করতে বলেছেন, আউলিয়া কেরাম সহ মুর্শিদের সহমত এখতিয়ার, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এটা আমরা অনুসরণ করি, আলহামদুলিল্লাহ বলেন। আহলে বাইতকে বাদ দিয়ে যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহ পাক ওনার হাবিবের মাধ্যমে পরিষ্কার
জানিয়ে দিয়েছেন উম্মতকে, বান্দাকে, যদি তোমরা, আল্লাহ রসুল বলছেন, যদি তোমরা আমি নবীকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার আহলুল বাইতকে ভালোবাসো, তোমাদের জন্য আবশ্যক। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর ভালোবাসা তোমরা আদায় করতে চাও তাহলে আমি নবীর ভালোবাসা তোমাদের আদায় করতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল হাদিস শরীফে 3 বার ইউযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইত, ইউযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইত, ইউযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইত 3 বার উনি উচ্চারণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আহলে বাইতের ভালোবাসা অর্জন করার নির্দেশনা আল্লাহ রসুল সহিহ হাদিসের মধ্যে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। যারা আহলে বাইত সম্বন্ধে কোনো ধারণা নাই, যাদের আহলুল বাইত সম্বন্ধে কোনো প্রেম মহাব্বত নাই, আসলে তারা কোন জাতের মুসলমান আল্লাহ আলম, আল্লাহ ওয়া রাসূল আলম, আল্লাহ আল্লাহ রসুলে ভালো জানেন। যারা জেনে শোনা সত্যকে গোপন করে, এই হাদিস পরের পরে বুঝের পরও যারা আহলুল বাইত সম্বন্ধে কথা বলতে চায় না, আহলুল বাইতের প্রশংসা করতে চায় না, যাদের প্রশংসা আল্লাহ করেছেন, আল্লাহ রসুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইমা খাদিজাতুল কুবরা, আমরা জান খাদিজাতুল কুবরা, ওনাকে আল্লাহ পাক নিজে সালাম প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত মাওলা আলী শের খোদার কথা আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে অসংখ্য বার আছে। আলহামদুলিল্লাহ বলেন। এভাবে আহলুল বাইতের প্রশংসা আল্লাহ করতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আফসোস, কতগুলো ওহাবি, খারেজি, সালাফি দাবিদার, এরা নিজেদেরকে সলফে সালেহিনদের অনুসরণকারী বলে তারা প্রচার করতে চায়। যারা আসল সলফে সালেহিন ছিল তারা কিন্তু আহলুল বাইতের মহাব্বত আদায় করে সলফে সালেহিন হয়েছিল। আহলে বাইতের সাথে দুশমনি করে কেউ সলফে সালেহিন হইতে পারেনি। আহলে বাইতের সাথে দুশমনি করে কেউ সাহাবায়ে কেরাম হইতে পারেনি। আহলে বাইতের সাথে দুশমনি করে কেউ তাবিঈন, তাবে তাবিঈন হইতে পারেনি। কারণ এগুলো শর্ত, কোরআনের শর্ত, কোরআনের শর্ত এগুলো। তুমি যদি একটা হচ্ছে আমানু, একটা হচ্ছে মুমিন। আমানু মানে এখনো মুমিন হয়নি, এদেরকে আল্লাহ ডাক দিয়েছে, ওই পথে আসো, এই পথ ধরো। আহলুল বাইত যারা, তারা মুমিন হয়ে গেছে গা। সুবহানাল্লাহ বলেন। এরা পৃথিবীতে আসার সাথে সাথে মুমিনের দরজা পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তাদেরকে বলেছেন, তাদেরকে আমি সমস্ত পাপাচার থেকে মুক্ত রেখে তাদেরকে পবিত্র করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। সূরা আল আহজাবের 33 নম্বর আয়াত খুলে দেখবেন, সেখানে আল্লাহ পাক পরিষ্কার এই আয়াতের মাধ্যমে আহলুল বাইতের ব্যাপারে পরিষ্কার বান্দাদেরকে, উম্মতদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য যারা নিজেদেরকে মুফাসসিরে কোরআন দাবি করে, যারা নিজেদেরকে শাইখুল হাদিস দাবি করে, আফসোস তারা কোন হাদিস পড়ে শাইখুল হাদিস হয়েছে এটাই আমাদের বুঝে আসে না। তারা কোন কোরআন পড়ে দেয় মুফাসসিরে কোরআন হয়েছে সেটাই আমাদের বুঝে আসে না। আসলে কোরআনকে বুঝতে হলে আদবের চশমা লাগাইতে হবে। কোরআনকে বুঝতে হলে ঈমানের চশমা লাগাইতে হবে। কোরআনকে বুঝতে হলে ভালোবাসার চশমা লাগাইতে হবে। প্রতিহিংসা, দুশ্মনের, বিয়াদবের, মুনাফিকের চশমা লাগাইয়া কোরআন বোঝা যাবে না, হাদিস বোঝা যাবে না। এই জন্য তাদের মুখ থেকে এগুলো বের হয় না। কারণ ঠাকুর ঘরে কে আমি কলা খাই না। যারা যুগে যুগে এই উমাইয়ারা, যারা আহলুল বাইতের সাথে দুশমনি করেছে, উমাইয়া বংশের যারা, এই মারওয়ান থেকে শুরু করে, এজিদ থেকে শুরু করে যারা তাদের
এই হিন্দা থেকে শুরু করে যে আল্লাহ রসুলের চাচার কলিজা চিবিয়ে খেয়েছিল উহুদের ময়দানে, নাউযুবিল্লাহ বলেন। উমাইয়াদের ভালোবাসা কোনো ছুটে যায় কিনা এই ভয়ে তারা হাশিমি বংশের সাথে হাশিমি বংশের প্রশংসা করতে চায় না। আমার রসুল হচ্ছে হাশিমি বংশের, মাওলা আলী সেরা কথা হচ্ছে হাশিমি বংশের, আহলুল বাইত যারা তারা সবাই হাশিমি বংশের। সুবহানাল্লাহ। হাশিমি বংশের সাথে যারা সম্পর্ক করেছে তারা মর্যাদাবান হয়েছে হাশিমি বংশের সাথে সম্পর্ক করে। সুবহানাল্লাহ। সেই দ্বন্দ্ব গোত্রের সাথে দ্বন্দ্ব এটা আজকের থেকে না, সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ আনার আগে থেকেই ছিল। আল্লাহ পাক হাশিমি বংশের যারা তাদেরকেই আধ্যাত্মিকতার নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইসমাঈল জবিউল্লাহ আলাইহিস সালাম উনিও হাশিমি বংশের। সুবহানাল্লাহ বলেন। এগুলো ইতিহাস যদি আমরা ঘাঁটি অনেক কিছু বের হয়ে যাবে। এই সমস্ত বর্ণচরা মুনাফিকদের চরিত্র প্রকাশ হয়ে যাবে, ঠিক কিনা? যে কারণে ওরা আহলুল বাইতের প্রশংসা করতে চায় না। উমাইয়ারা কখনো আহলুল বাইতের প্রশংসা করেনি। ইয়াজিদ আহলুল বাইত সম্বন্ধে মসজিদের মিম্বরে গালি দেওয়ার প্রচলন তৈরি করেছিল। নাউযুবিল্লাহ বলেন। যে ইমাম খুতবাতে আহলুল বাইত মাওলা আলী শেরখদা মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরাকে, ইমাম হাসান হুসাইনকে যারা গালি দিবে না তাদেরকে সারা কতল করত। নাউযুবিল্লাহ বলেন। এবার তারা সাহাবায়ে কেরামদেরকে কতল করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে তারা কতল করেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন ভাইকে তারা শুধু মাওলা আলীকে গালি না দেওয়ার অপরাধে কতল করেছিল। এই উমাইয়ারা, এই ইয়াজিদ এবং ইয়াজিদের বংশধর, এই মারওয়ানের লোকগুলা আল্লাহ রসুলের রওজা পাকে হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এরকম জলিল কদর সাহাবী কে বোঝা সে ঘাট তুলে ফেলেছিল। উনি কেন আল্লাহ রসুলের রওজা পাকের উপরে মাথা টেকিয়েছিল? কত বড় কমবক শয়তান! তুই গোলামের বাচ্চা, আল্লাহ রসুলের এই ইসলামী রাজত্বের মধ্যে তুই গোলামের বাচ্চা, গভর্নরের দায়িত্ব পালন করে মালিকের উপরে তুই হাত দিস। তাদের এরকম স্পর্ধা হয়েছিল, ঠিক কিনা? আজকে আফসোস, বাংলাদেশের মধ্যে কতগুলো ওহাবি, খারিজি, সালাফি নামধারী দুশ্মনের রাসূলরা তারা ওই দরবারগুলোকে বেশি তারা টার্গেট করে, যেগুলো আহলুল বাইতের দরবার, যেগুলো আহলুল বাইতের সাথে সম্পর্ক আছে এই দরবারগুলোকে। এগুলো বুঝতে হবে, সূত্র বুঝতে হবে। কারণ এই দুশ্মনী আজকের না, কারবালার ময়দান, এর আগে এরপরে এগুলা ধারাবাহিকভাবে তাদের সাথে আহলুল বাইত, বদরের জমিন, বদরের যুদ্ধ, যেখানে মাওলা আলী শেরে খোদার হায়দারি তলোয়ারের আঘাতে এই উমাইয়া বংশের আবু জাহেল, উতবা, সাইবা জাহান্নামী হয়ে গেছে, কতল করে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। সেই শত্রুতা তারা ভুলে নেই। বদরের যুদ্ধ এটা আল্লাহর পক্ষ থেকে বিজয় এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের একদিন আগে গিয়ে ওনার লাঠি মোবারক দিয়ে উনি গোল গোল করে দাগ দিয়ে দেখিয়ে দিয়েছেন, এই তোমরা জেনে রাখো এই জায়গায় কালকে আবু জাহেল জাহান্নামে চলে যাবে। এই জায়গায় গোল করে দাগ দিয়েছে, এই জায়গায় উতবা জাহান্নামী হবে, ওই জায়গায় সাইবা জাহান্নামী হবে। আল্লাহু আকবার। মারা যাওয়ার আগের দিনই উনি জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন।
ওই হায়দারি তলোয়ার দিয়ে এদেরকে জাহান্নামে পাঠানো হয়েছিল। মৌলা আলী শেরখদা তলোয়ার দিয়ে তাদেরকে জাহান্নামে করে তাদেরকে দুনিয়া থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা এই সম্পর্ক, এই দুশ্মনী এটা আজকের না, ঠিক কিনা? এই জন্য যারা আহলুল বাইতকে ভালোবাসে তাদের সাথে তাদের দুশ্মনী, তাদের মধ্যে রোহানিয়ত নাই, তারা বুঝবে না। মেজ ভান্ডারী গানের রহস্য তারা বুঝতে পারবে না, ঠিক কিনা? এই সমস্ত কাঠমোল্লারা, এই কাঠমোল্লা কথাটা বাংলাদেশে প্রথম এই শব্দটা পরিচিত করিয়েছিল আমাদের মহান মুর্শিদ হুজুর গাউসুল ওয়ারা বাবা সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হাসানী মেজ ভান্ডারী। উনি সর্বপ্রথম এদেরকে কাঠমোল্লা বলেছিল। তা আমরা জিজ্ঞেস করতাম যে বাবাজান কাঠমোল্লা অর্থ কি? বলে কাঠ যখন শুকিয়ে যায় এটা যখন ফার্নিচার বানিয়ে ফেলে, হ্যাঁ, এগুলোর যখন খাট পালং বানিয়ে ফেলে, এগুলোর জড় পদার্থ, এগুলোর মধ্যে কোনো প্রাণ নেই, এগুলোর মধ্যে কোনো কি, এগুলোর কোনো অনুভূতি নাই। তো কাঠমোল্লা এগুলোর মধ্যে কোনো প্রেম নাই, কাঠমোল্লা এগুলোর মধ্যে কোনো অনুভূতি নেই, আল্লাহ রসুলের প্রেম নেই, কিছুই নেই তাদের কাছে। এরা আমলের নাম দিয়ে খালি নামাজ পড়ে, কিন্তু নামাজের ভিতর কোনো রু নাই, হুজুরি কল্প নাই, খালি গণনা করে, কি খালি গণতে থাকে। যেই নামাজের রু নাই সেই নামাজ গয়না কোনো লাভ নেই, ঠিক কিনা? হুজুরি কল্প লাগবে, আত্মার পরিশুদ্ধতা লাগবে, শুধু নামাজ পড়লে হবে না। তুমি আহলুল বাইতের প্রতি দুশ্মনী রাখবা, আল্লাহ রসুলের শানে গোস্তাকি করবা, মিলাদুন নবীকে বেদাত বলবা, তুমি মিলাদুন নবীর তবরুককে পায়খানা বলবা, নাউযুবিল্লাহ বলেন। তুমি কিয়ামকে দাঁড়িয়ে সালাতুস সালাম কিয়ামকে তুমি বেদাত বলবা, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যখন উনি যেখানে প্রবেশ করতেন, মা ফাতেমার ঘরে যখন আসতেন, মা ফাতেমা দাঁড়িয়ে যেতেন, সুবহানাল্লাহ। এটা সম্মান। আবার আল্লাহ রসুল ঘরে যখন মা ফাতেমা আসতেন, আল্লাহ রসুল দাঁড়িয়ে যেতেন, সুবহানাল্লাহ। এটা মানি লোক আরেকজনকে মানে, ঠিক কিনা? সম্মান আরেকজন সম্মানী লোকে বুঝে, গর্দব বেয়াদবে কখনো সম্মান বুঝে না, ঠিক কিনা? আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেকই সবকিছু করি, আলহামদুলিল্লাহ বলেন। কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা মিলাদ, কিয়াম, দরুদ, জিকির, আজকার সমস্ত কিছু করি। অসংখ্য হাদিস আছে। আজকে মৌলানা বাকিবিল্লাহ সাহেব অনেক আপনাদেরকে খাতা বই খুলে খুলে দেখিয়েছে, কিতাব খুলে খুলে দেখিয়েছে। এরকম তাজিমের অসংখ্য অসংখ্য দলিল আছে। একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, এক লোক উঠে করে আইসা মদিনাতুল মুনাওয়ারায় নেমেই সে গিয়ে আল্লাহ রাসূলের কদমে চুমু খেয়েছে, সুবহানাল্লাহ। সহিহ হাদিস আছে। এখনো আরবে আপনারা যান, আরবে গেলে আপনারা দেখবেন কাবার সামনে সন্তান মায়ের কদমে চুমু খাচ্ছে। এগুলা ভিডিও অনেক ভাইরাল আছে, ঠিক কিনা? এরা ফতোয়া খালি বাংলাদেশে দিতে জানে, কি আরবে যাইয়া ফতোয়া দেওয়ার কোনো হেডাম তাদের নাই। তাদের যত ফতোয়া খালি কাফের, হ্যাঁ, তাদেরকে খালি কাফের বানানোর ফতোয়া। একজন কাফেরকে মুসলমান বানানোর ফতোয়া তাদের কাছে নাই। কিভাবে একজন কাফেরকে মুসলমান বানাইতে হয় সেই রাস্তা তাদের কাছে নাই। ইমানদারদেরকে কাফের বানানোর জন্য এটা শয়তানের রাস্তা তাদের কাছে আসছে, ঠিক কিনা? শয়তানের কাজ কি? ইমানদারদেরকে কাফের বানিয়ে দেওয়া।
আর ইমানদারদের কাজ, আল্লাহ ওয়ালাদের কাজ হচ্ছে কাফেরদেরকে ইমানদার বানানো। তাহলে এই শয়তানগুলো হচ্ছে কাজ করতেছে কাজ শয়তানের অনুসারী হয়ে। তা আমরা একটা বিষয় এবছর আমি ওমরা হজে গিয়ে দেখছি যে অসংখ্য তরিকাপন্থীদেরকে এখন মানুষের যাতায়াত সুবিধা ভালো হয়েছে, টাকা পয়সাও মানুষের হাতে আছে। অনেক মানুষ এখন মক্কা মদিনায় যাচ্ছে, ওমরা হজ করতেছে, অনেকেই বড় হজ করতেছে। তো আমরা দেখি যে এই শয়তানগুলা, দুশ্মনের রাসূলগুলা, তারা বিভিন্ন জায়গায় এই খুব পয়তা হজ কাফেলা করে বসে আছে। এরা বাংলাদেশে এদেরকে, আমাদের তরিকাপন্থী সুন্নিদেরকে বিভ্রান্ত করতে না পারলেও ওখানে 20-25 দিন রেখা এই কানের কাছে ভের 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 করে এদের অনেকের মাথা নষ্ট করে দেয়। হজ করে এসে দেখা যায় যে অনেকে একটা লড়ি চলে গেছে, ঠিক কিনা? আগের মতো হিসাব কিতাব বোঝা যায় না, শয়তানে ভর করে আসছে। গেছে কি গেছে ঠিক হয়ে আসতো, ওইখানে শয়তানের খপ্পরে পড়া বেঠিক হইয়া চলে আসে, ঠিক কিনা? আরো ঠিক বললে আগে যাইতে হয় মক্কা মদিনায়, সেখান থেকে শয়তানের খপ্পরে বেঠিক হইয়া চলে আসে। এই জন্য আমরা চিন্তা করেছি আমরা একটা হজ কাফেলা ইনশাল্লাহ আমরা করবো, আলমাইন হজ কাফেলা। আপনারা যারা সামনে থেকে ছোট হজে যাবেন, মানে উমরা হজ বা বড় হজ, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তাআলা। শয়তানের খপ্পর থেকে আমাদের সবাইকে বাঁচাইতে হবে। আমাদের কাজ হচ্ছে, মানুষ ওখানে গেলে দিল নরম হয়ে যায়, মনে করে যে সেখানে যেটা বলে সেটাই সঠিক, কিন্তু দাজ্জাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সহিহ হাদিস বুখারী, যে শেষ জামানায় ঈমান মদিনার দিকে ফিরে আসবে। কোথায় আসবে? মদিনার দিকে। যেভাবে সাপ তার নিজের গর্তে ফিরে আসে। এই জন্য আমাদের নামাজের কেবলা কাবা হলেও আমাদের ঈমানের কেবলা হচ্ছে মদিনা। আমাদের ঈমানের কেবলা কোথায়? মদিনা। আল্লাহ রাসূল নিজে দোয়া করেছেন, ইয়া রব, আপনি মক্কাকে যে এরকম যতটুকু বরকত দিয়েছেন এর দ্বিগুণ বরকত মদিনাকে দেন। সুবহানাল্লাহ। তো মদিনা আমাদের হৃদয়ের কেবলা, ঠিক আছে? মদিনা হচ্ছে আমাদের হৃদয়ের কেবলা, আমাদের ঈমানের কেবলা। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ওই ব্যক্তি তার মধ্যে ঈমানদার হইতে পারবে না যে তার সমস্ত ব্যক্তি বস্তু, বাবা মা ছেলে মেয়ে ধন সম্পদের ঊর্ধ্বে আমি নবীকে তার অন্তরে জায়গা দিবেন, সবার উপরে। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা এখান থেকেই আমাদের হজ কাফেলার সাথে যোগাযোগ করবেন, আমাদের খানকা শরীফের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তাআলা। সামনে থেকে আমরা আশা করি এই দিকেও আমরা এই শয়তানকে মোকাবেলা করার জন্য আমাদের বাহিনী এখানেও প্রস্তুত করতে হবে। আমাদের ওলামায়ে কেরামরা আছে, আমাদের মুআল্লিম আছে, যারা ওই সেখানেও আপনাদেরকে এই সুন্নিয়তের তরিকতের আহলে সুন্নাত ওয়াল জামাতের তালিম, জিয়ারত কিভাবে করতে হয়, আল্লাহ রাসূলকে কিভাবে ভালোবাসতে হবে, এগুলা ওরা শয়তানগুলা এমন অবস্থা, অনেক জায়গায় বলে মদিনায় যাওয়ার দরকার নেই, শুধু হজ করে চলে আসলে হবে। নাউযুবিল্লাহ। এরকম তালিম বন্ধ দিয়ে অনেকের এই মদিনা শরীফে বন্ধ যেতে বাধা দেয়, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে মক্কায় আসলো, হজ করলো, আমার জিয়ারত করলো না, সে আমার উপর জুলুম করলো, তার উপর আল্লাহ রাসূলের শাফায়াত হবে না। জুলুম করলে কি শাফায়াত হয়? কখনো না। আমরা তাদের কথা হচ্ছে জিয়ারতের নিয়তে গেলে গুনাহ, নামাজের নিয়তে যাইতে হবে। যার জন্য মদিনা না মক্কা দামি হয়েছে। কি শুধু মদিনাতে শুয়ে আছে বলে মদিনা দামি না, মক্কা দামি হয়েছে যার জন্য।
লা উকসিমু বিহাযাল বালাদ, আল্লাহ বলছেন ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। হে রাসূল, সূরা বালাদ খুলে দেখবেন আপনারা। আমি ওই মক্কা নগরীর শপথ আমি করতেছি। কেন? আপনি এই মক্কা নগরীতে আপনি তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি মক্কাকে দামি করেছি। সুবহানাল্লাহ। এই কেবলা আল্লাহ রাসূলের কারণে কেবলা মক্কার দিকে হয়েছে, নাহলে সেই বাইতুল মুকাদ্দাসের দিকে আমাদের কেবলা থাকতে হবে না, ঠিক কিনা? উনি ইচ্ছার কারণে, উনি মনে মনে ইচ্ছা করেছেন, আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, আমরা এই বিষয়টা দিলাম। আর এই সামা মাহফিল বা শায়ের এগুলা আল্লাহ রাসূলের জামানায়ও সাহাবায়ে কেরামরা গাইতেন। সুবহানাল্লাহ বলেন। শুধু মাইজভান্ডারি মোল্লারা বা আলেমরা বা আশেকরা গাইতেছে এরকম না। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, যাকে আল্লাহ রাসূল খুব মহব্বত করতেন। সুবহানাল্লাহ। উনি বুরদা, আল্লাহ রাসূলের উপরে দরুদ, মিলাদের শেয়ারগুলো গাইতেন। সুবহানাল্লাহ বলেন। উনি আল্লাহ রাসূলের প্রশংসায়, আমরা যেরকম হযরত কেবলা বাবা ভান্ডি কেবলা আলমের প্রশংসায়, মুর্শিদের প্রশংসায় আমরা বিভিন্ন শায়েরগুলা করি কিনা, আমরা গানগুলা করি কিনা, তেমনি আল্লাহ রাসূলের সামনে মসজিদে নববীতে মিম্বরের কাছে দাঁড়িয়ে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে নিয়ে বিভিন্ন প্রশংসার গীত গাইতেন। সুবহানাল্লাহ বলেন। এরকম একটা হচ্ছে ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুই চোখ আপনার চেয়ে এত বেশি সুন্দর কাউকে আমি দেখিনি। সুবহানাল্লাহ। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, নিঃসন্দেহে পৃথিবীর কোন রমণী, কোন মহিলা আপনার মতো সন্তান জন্ম দেয়নি। সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আমরিন, আপনাকে আল্লাহ পাক পাঠিয়েছেন পুরোপুরি কুটি মুক্ত করে। সুবহানাল্লাহ। ওয়া আন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, সুবহানাল্লাহ বলেন। নিঃসন্দেহে আপনি সৃজিত হয়েছেন আপনার মতো করে। সুবহানাল্লাহ। তো এই যে আল্লাহ রাসূলের প্রশংসা মসজিদে নববীতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। আল্লাহ রাসূল ওনাকে এক সময় একটা বাঁশি উপহার দিয়েছেন। তো এগুলো মহাব্বত, এগুলা কি মহাব্বত? মহাব্বতের কোনো দলিল লাগে না, খবিশের দলিল লাগে, তারা খালি দলিল চায়, ঠিক কিনা? আলে খবিশ যেগুলো, এদের দলিল লাগে খালি দলিল 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 দাও, দলিল দাও। যেভাবে আল্লাহর কাছে শয়তানের দলিল চাইছিল, কি মাটিকে কেন শ্রদ্ধা করব? আমি তো মাটির থেকে উত্তম। আল্লাহ বলছে যে শয়তান বলেছিল যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলছে এই মানব জাতি থেকে আমি আমার প্রতিনিধি পাঠাবো। শয়তান সেটা মানতে চায়নি, সে বলছে এরা ফিতনা করবে। আল্লাহ বলছে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আশরাফুল মাখলুকাত করে মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করছেন, ঠিক কিনা? তো আমরা মহাব্বতের কোনো দলিল নাই, মহাব্বতের কোনো দলিল, বেশ করে যাদের উপর আমাদের ঈমান নির্দিষ্ট, যাদেরকে মানলে আমরা ঈমানদার, এক হচ্ছে মহান রব আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা? একটা হচ্ছে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যাদেরকে আমাদের মানতে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ বলছেন আল্লাহর তাবেদারি করো, গোলামি করো আল্লাহ রাসূলের এবং উলিল আমর শরীয়ত তরিকতের ইমামের। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আমাদের শরীয়ত তরিকতের ইমাম হচ্ছে আমাদের মহান মুর্শিদ। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম,
আল্লাহ পাক বলছেন হাসরের ময়দানে আমি প্রত্যেককে যার যার ইমামের নাম ধরে ধরে ডাক দেব। আমরা দুনিয়াতে মানি, এই জন্য আমাদের ডাক ওখানে আসবে, আর দুনিয়াতে যারা মানে না তাদের ডাকও নেই। যারা দুনিয়াতে বলে কাঁদো রে বাবা কাঁদো কাঁদো, দৌড়ে দৌড়ে কাঁদো, কি দুনিয়াতে কাঁদবে আখিরাতেও কাঁদবে, ঠিক কিনা? এরা বলে ওখানে কেউ কাউরে চিনবে না, কেউ কাউরে জানবে না, এই না সেই না। দুনিয়াতে চিনস নাই, তোরে হ্যাঁ চিনবে করতে গা, তোরে কবরও চিনত না, তোরে হাসরও চিনবে না, কারণ তুমি দুনিয়াতে স্বীকার করো নাই। স্বীকারোক্তি কেরামুন কাতিবিন দুইজন আসেনি, এরা লেখক, এরা কি এদের কাজ হচ্ছে লেখা। তুই যে দুনিয়াতে মানুষ নাই, তোর নাম ওদের লেখা আছে। হ্যাঁ, মানুষ মনে রাখলে ভুলে যায়, কিন্তু লেখা বলেনি। কেরামুন কাতিবিন, কাতিবিন মানে লেখক, এখানে মনে রাখার বিষয় না। হ্যাঁ, ওই ফেরাউনও যখন পানির নিচে ডুবে গেছিল তখন আল্লাহরে মানতে চাইছে, আমি আল্লাহরে মানি মানি, কিন্তু কাম হয়নি। আল্লাহ কই তুই তো পানির উপরে মানুষ নাই, তুই মরার সময় নিয়ে মানুষ। হ্যাঁ, এই জন্য আশেকরা এই মোহাম্মতের কারণে যখন দুনিয়া থেকে বিদায় হবেন, প্রত্যেক আশেকের রসুল যারা নবীকে ভালোবাসা দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাদের চেহারাই প্রমাণ করে দেবে যে তারা সত্যিকার আশেক। তাদের চেহারা কখনো কালো হয় না, কারণ তারা শয়তানের রূপ দেখে না, তারা যাকে ভালোবাসে তার রূপ দেখে তারা চলে যাবে। এই জন্য তাদের চেহারা আলোকিত থাকে। আর শয়তানের আজরাইলের চেহারা যারা দেখবে তাদের চেহারা কালো হয়ে যায়, ঠিক কিনা? এটা একটা ধ্রুব সত্য, এটা একটা ধ্রুব সত্য কথা। আপনারা সেটা প্রমাণ দেখবেন সব জায়গায়। ওই খবরগুলা মোল্লা দেখবেন, এগুলো আরো অবস্থা খারাপ। এমনি দুনিয়াতে অবস্থা খারাপ থাকে, এগুলো দেখলে শয়তানও ভয়ে পালায়, ঠিক কিনা? কারণ এদের মধ্যে আদব নেই, কি নাই? আদব। যেখানে আদব সেখানে ইবাদত, বেআদবের কোনো ইবাদত নেই, ঠিক কিনা? বা আদব খুশনসিব, বেআদব বদনসিব। গৌসুল আজম ভাই ভান্ডারী দরবারে মানুষ আসা আদব শিখতে, নামাজ শিখার লাই কেউ পীরের দরবারে যায় না। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো বাবা মারা বক্তব্যে পাঠায় ছোট থাকতে, 3-4 বছর 5 বছর হইলে এই আমার ছেলের একটু নামাজ কালাম সূরা কেরাত শিখাও, ঠিক কিনা? বুড়া হইলে নিমান নামাজ শিখে, বয়স হইলে নিমান নামাজ শিখে। হ্যাঁ, আর 20-25 বছর 30 বছর হইলে নিমান নামাজ শিখে। বাবা মা মুসলমান ঘরে যদি জন্ম হয়, তাহলে 5-7 বছর থেকে তারে হুজুরের মক্তবে পাঠাইয়া, বাংলাদেশে এমন কোনো গ্রাম নেই যেখানে মক্তব নেই, ঠিক কিনা? ফোরখানিয়া মাদ্রাসা নাই, তো নামাজ শেখার লেগে ওই মোল্লার কাছে যাইতে হয়। কিন্তু নামাজ কবুল কিভাবে হইতে হবে, আদবের, ইমানের, নজরের মাধ্যমে, আত্মার পরিশুদ্ধতার মাধ্যমে, সেটা আউলিয়া কেরামদের সোহবতে যেতে হয়। কাইফা মাদ্দা জিল্লু নকশে আউলিয়াস কু দলিল নূরে খুরশিদে খুদাস। এই জন্য জালালউদ্দিন বলেছেন, হে জগৎবাসী তোমরা চেয়ে দেখো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের দরবারগুলোকে কিভাবে আলোকিত করে রেখেছে। সুবহানাল্লাহ। এই আলো কোন দুনিয়ার আলো না, এটা আল্লাহ নূরের তাজাল্লির আলো। এই আলো মধ্যে তুমি প্রবেশ করলে তোমার কল্প পরিশুদ্ধ হয়ে যাবে, তোমার কল্পের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত জায়গা করে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখো, নিসবত রাখো। হুব্বে দরবে শাহ কালিদে জান্নাতাস দুশমনে ঈসা হাদায়ে লানাতাস। এই জন্য যারা আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবে, মহব্বত রাখবে, নিসবত রাখবে, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দিয়েছে। যারা দুশমনী রাখবে তাদের জন্য জাহান্নামের ফয়সালা, আল্লাহ লাহানত তাদের উপর করবে।
এক ডাকাত, হাদিস শরীফে সহিহ হাদিস আছে, এক ডাকাত 99টা খুন করিয়া তার মনে অনুশোচনা যারা ডাকলো যে এতগুলা মানুষ মারে ফেললাম ডাকাতি করতে যাইয়া, এখন আমার কি দশা হইব। তখন ঘর থেকে সকালবেলা বাইরেছে, যাই আজকে একটা কোনো সমাধান পাওয়া যায় কিনা, এটা থেকে মুক্তি, নিজের যন্ত্রণা থেকে মুক্তি। তখন কয়েকজনেরই জিজ্ঞাসা করলো যে আমার একটা পথ দেখাই দাও। প্রথম জনে তো বলল, আরে তুমি 99টা খুন করছো, তোমার আবার পথ কি? এতে কোনো মুক্তির পথ নেই। সে রাগ করে ওইটারও তোর ভালো কথা কইলাম, তুই আমারে উল্টাটা দেখাইলি। তারা সহ নিয়ে 100টা পড়েছে, কে তারা সহ লিয়া 100 পড়েছে। আর কত গেছে, তখন একজন লোক বলল যে আমি আপনাকে একটা পথ দেখাইতে পারি, কিন্তু আপনি সেখানে দিয়ে কথা বলেন, একজন আল্লাহর ওলি আছে, এই পথ দিয়ে যাবেন, একটা গাছের নিচনে বসে আছে, আমি দেখে আসছি, ওনার কাছে যান, হয়তো আপনাকে উনি কোনো ফাইসালা পথ দেখাইতে পারে। কারণ মুর্শিদই তো পথ দেখাবে। মুর্শিদ, আল্লাহ কোরআন হচ্ছে আমি যাকে গোমরা করে দেবো তার জন্য কোনো মুর্শিদ রাখবো না। এখন সে পথে যখন রওনা দিছে, প্রতিমধ্যে আল্লাহর হুকুম, আজরাইল এসে তার জীবন কালটা অতিরিক্ত পর্যন্ত ছিল, সময়টা অতিরিক্ত পর্যন্ত আল্লাহর ওলি পর্যন্ত পৌঁছতে পারে নাই, তার এর মধ্যেই তার কি রান কবজ করে নিয়ে গেছে হযরত আজরাইল আলাইহিস সালাম। এখন তার রুটারে নেবার জন্য ওই জাহান্নাম থেকে একদল আসছে, তারে জাহান্নামে নিয়ে যাবে। আবার জান্নাত থেকে একদল চলে আসছে ফেরেশতা, তাকে জান্নাতে নিয়ে যাবে। তাদের মধ্যে ঝগড়া লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলল, জিবরাইল তুমি গিয়ে এটা সমাধা করো। বলে কিভাবে সমাধা করবো? বলছে তার বাড়ি থেকে বের হয়ে ওই আমার অলিদ যে জায়গায় বসে আছে সেই জায়গা পর্যন্ত মাপ দাও, জায়গাটা মাপ দাও, এবং সে কোথায় মারা গেছে ওই জায়গাটা দেখো, মাপ দিয়ে মাঝের একটা খুঁটি গাড়ো, দূরত্বের মাঝে অর্ধেক করে খুঁটি গাড়ো। এখন দেখো সে কি আমার অলির দিকে মারা গেছে, খুঁটির ওই পারে না খুঁটির এই পারে, তার বাড়ির দিকের পারে, কোথায় মারা গেছে সেটা দেখো। সে যেদিকে পড়বে তাকে সেদিকে পাঠাই দাও, যদি আগে পড়ে তাহলে জাহান্নামে পাঠাও, পরে বললে তারে জান্নাতে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। কারণ সে পরিশুদ্ধ হওয়ার নিয়তে, সে তওবার নিয়তে সে আল্লাহর একজন অলির দরবারে পথ দিয়েছিল। সুবহানাল্লাহ। তখন মাপদক করে দেখলো সে আল্লাহর অলির দিকে ওই পারেই তার লাশটা পড়ে আছে। সুবহানাল্লাহ। তাকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এটা সহিহ হাদিস। কারণ কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। তার নিয়ত যখন সে শুদ্ধ হওয়ার নিয়ত করেছে এবং আল্লাহর একজন ওলির দরবারে দিকে সে পথ দিয়েছে, আল্লাহ পাক এই ওসিলায় তাকে জান্নাত ফয়সালা করে দিয়েছে। সূরা কাহাফ খুলে দেখবেন, একটা কুকুর, বন্য কুকুর, নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই, কাফন নাই, সফন নাই, পাগড়ি টুপি, হ্যাঁ পাঞ্জাবি কিচ্ছু নাই, আসেনি? একটা নাপাক জন্তু, ঠিক কিনা? মুইটা পানি খরচ করেনি, তাহলে তার কিছুই নেই। তাহলে আল্লাহ পাক কোরআনে সূরা কাহাফের মধ্যে তার নামও আমাদের জানাই দিছে। কাঠমোল্লার নাম আসেনি? এত নামাজ পড়ে যায়, হ্যাঁ? ওই খবিগুলোর নাম আসেনি?
কোনো জায়গায়? হ্যাঁ, ডাক বুক করে লেগেছে এগুলা। হ্যাঁ, এগুলোর নাম তো নেই, কিন্তু কুকুরের নামটা আল্লাহ দিয়ে দিছে কিতমির। আল্লাহ বলছেন কি কিতমির। এরা আবার ওই গ্রামে গঞ্জে ওই ঘর বাড়ি ডাকাতি চুরি হয় যে হুজুর কাছে যায়, তো আমার একটা দোয়া লেখা দেন, দেন ডাকাইতে চোরে যেন আমার ঘর চুরি করতে না পারে। তো তারা এই আয়াতটা লিখে দেয় কিতমিরের নাম দিয়া, কুকুরের নাম দিয়া, এটা আইকা দিকা এই আয়াত লিখে দেয়, এটা টাঙ্গাই রেখো। তো এইটা আল্লাহ পাক কিতমিরকে আমাদের সাথে পরিচয় করে দিয়েছে। তাকে আল্লাহ পাক জান্নাতি বলে ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে। ভালো, তার আমল কি ছিল? তার আমল ছিল আল্লাহর 7 জন ওলিকে দেখে সে ভালোবাসছে, সে তাদের অনুসরণ করছে, তাদের সাথে সাথে গিয়ে গুহার মধ্যে 306 বা 9 বছর সেও ঘুমাইছে। আল্লাহ ওলিরা যেভাবে ঘুম পাড়িয়ে দিয়েছে, আল্লাহ ওই কুকুরকেও একইভাবে ঘুম পাড়িয়ে দিয়েছে। ঘুমাইলেও সে তার তাজা ছিল। 309 বছর পরে সে আবার জেগেছে। সুবহানাল্লাহ, সেও জেগে উঠেছে। আল্লাহর পক্ষ থেকে মান্না সারওয়া এবং সমস্ত নিয়ামত সে ভোগ করেছে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? এটা কি ভালোবাসার কারণে? এটা কিসের কারণে? ভালোবাসার কারণে। আল্লাহর ওলিদের ভালোবাসা আমাদের নাজাতের উসিলা। যেমন ধরেন মাওলা আলী সেটা খোদা, আল্লাহ রাসূল বলেছেন আলীর দিকে তাকালো ইবাদত। আন-নাজরু আলিয়ুন ইবাদাতুন। আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বৈঠকে বসছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা আছে, দেখতেছেন ওনার আব্বা অন্যদিকে তাকায় না। হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক মাওলা আলীর দিকে তাকায় আছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও উম্মুল মুমিনিন, উনি বাবাকে জিজ্ঞেস করতেছে আপনি খালি ফাতেমার স্বামীর দিকে তাকায় থাকেন কেন? ঘটনা কি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা আমার রাসূল বলেছে যে আলীর দিকে তাকানো ইবাদত। সুবহানাল্লাহ। তা আমি সময়টা নষ্ট করতে চাই না, আমি চাই যে আমি ইবাদতের মধ্যেই যেন দাঁড়িয়ে থাকি। সুবহানাল্লাহ বলেন। আজকে নায়রা হায়দারি, বাংলাদেশে এমন কতগুলো পীর আছে যারা বাংলাদেশে বাড়ি না, অন্য দেশে বাড়ি, কিন্তু তাদের এখানে অনেক অনেক মুরিদান আছে। কিন্তু আফসোস, তারা তাদের বাড়িতে কিন্তু নায়রা হায়দারি স্লোগান দেয়। তাদের মুরিদরা পীরের থেকে বেশি বোঝা জানার মুরিদগুলা এখানে হচ্ছে না 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 এটা দেওয়া যাবে না, দেওয়া যাবে না। তার পীরের বাড়িতে নায়রা হায়দারি ইয়া আলী বলে স্লোগান দিচ্ছে। তাহলে পীরের থেকে মুরিদ বেশি বোঝায়, ঠিক কিনা? পীরের থেকে মুরিদ বেশি বোঝে। যাই হোক, এখানে নায়রা হায়দারি বললে কেউ যদি বলে শিয়া, এটা ভুল। নায়রা হায়দারির নাম শিয়া না। শিয়াদের অনেক ভাগ আছে। শিয়া যারা, শিয়া মানে পক্ষ, শিয়াই আলী মানে আলীর পক্ষ। সেই সিফিনের যুদ্ধ মাওলা আলী সেরা কথা যখন উনি যখন খেলাফত নিয়েছেন, ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র একটার পর একটা ষড়যন্ত্র হয়েছে। ওনাকে একদিনও শান্তিতে থাকতে দেয়নি এই মুনাফিকের বাচ্চাগুলা, এই উমাইয়ার বাচ্চাগুলা ওনার সাথে দুশ্মনী করেছে। যুদ্ধে কয়েক লক্ষ মানুষকে, মুসলমানকে সেদিন এই উঠের যুদ্ধ সিফিনের যুদ্ধে কয়েক লক্ষ মুসলমান শহীদ হয়েছে এবং কমপক্ষে 20,000 সাহাবী শহীদ হয়েছে। তো এগুলা ইতিহাস জানলে এই সমস্ত সালাফির বাচ্চাগুলা, এই যে যারা নিজেদেরকে এই
আহলে হাদিস, তারপর সালাফি দাবি করে ওয়াহাবিগুলা। সৌদি আরবের বর্তমান রাজতন্ত্রে যারা আছে বাদশাহ, তারা পর্যন্ত স্বীকার করতেছে যে ওয়াহাবিবাদ এটা পশ্চিমারাই সৃষ্টি করেছে। এই ওয়াহাবিজম এটা আমাদের সৃষ্টি না, আমাদেরকে দিয়ে তারা ব্যবহার করেছে। বর্তমান যে MBS বলা হয়, তাহলে এগুলা মুসলমানদের মধ্যে বিভক্তি করার জন্য তারা প্রথমে বেয়াদবি শিক্ষা দিয়েছে। কিতাব তৌহিদ বইটা বের করে সেখানে আল্লাহ রসুলের সামনে গোস্তাকে বেয়াদবি, নবী তাদের মতো মানুষ, নবী তাদের বড় ভাইয়ের মতো, নাউযুবিল্লাহ, নবী রক্ত মাংসে গড়া, ওই সমস্ত এই গাট্টি লিয়াদের ঘুরে দেশে দেশে কি মসজিদ না পাক করে শুয়া শুয়া, রান্না বান্না করিয়া, রাত্রে পেশাব পরে পড়া, কি মাইছে ঘুম গেলে বেশিরভাগ তো বুড়া মানুষ, এটার তো একেবারেই কি কাক কোক কিছু নেই, হ্যাঁ কাজ দিলেই পরে, এগুলোই তো বেশি। তো এদের বইয়ে লেখা আছে নবীর খেয়াল আনাচ্ছে গরু গাদার খেয়াল আনা ভালো। কিসের তবলিগ এটা? নবীর খেয়াল আনাচ্ছে গরু গাদার খেয়াল আনা নামাজে ভালো। নাউযুবিল্লাহ বলেন। আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াতের মধ্যে নবীকে সালাম দিই কিনা? হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে নবীকে সালাম দেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী বলে কিনা? আমরা আল্লাহ রসুলকে জানা শুনেই সালাম দিই, সুবহানাল্লাহ বলেন। নবীর পরিবারকে সালাম দিতে হয় না কিনা? ওয়ালা আলে মোহাম্মদ বলেন কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। শুধু আমাদের নবী, আমাদের নবীর পরিবার না, শুধু ওনার যে পূর্বপুরুষ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ওনার সন্তানরা হযরত ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাম এবং ওনার বংশধরদের উপর আমরা সালাম দিই, দিই কিনা? এগুলা না বুঝিয়ে দিই কিনা? বুঝিয়ে দিই, ঠিক কিনা? তাহলে যে কারণে এই যে বেয়াদবি, এই কিতাব হচ্ছে বেয়াদবের কিতাব, ঠিক কিনা? আরো অনেক কিছু লেখা আছে ওখানে। আচ্ছা, এগুলা এদেরকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়। এই বেয়াদবদেরকে এই দেশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া হয়। দুশমনের রাসূলদেরকে রাষ্ট্রীয়ভাবে, এদেরকে যারা মিলাদুন নবীকে বেদাতের ফতোয়া দিয়েছে, মিলাদুন নবী নিয়ে কটূক্তি করেছে, ওই লোকগুলোকে এই দেশের প্রধান মসজিদের খতিব বানানো হয়। নাউযুবিল্লাহ বলেন। আমরা এখনো এজিদের শাসনের মধ্যে আছি মনে হয়। হ্যাঁ, আমরা এখনো এজিদের শাসনে আছি। যারা আল্লাহ রাসূলের সামনে গুস্তাখি করে, বেয়াদবি করে, অথচ সরকার নিজেই ঈদ মিলাদুন নবী ছুটি দিছে, এটাকে স্বীকার করে। হ্যাঁ, আর যাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান, সে স্বীকার করে না। তো এটা তো সরকারের লজ্জা পাওয়া উচিত যে আমার একজন নিয়োগ দিয়েছি, সে আমার কথা মানে না, ঠিক কিনা? তো এগুলা আকীদা বুঝে না, সমস্যা হইল না। বোধাই চন্দ্র রামচন্দ্র গুলা তো আছে, এগুলা কি বুঝে না? আকীদার বিষয়গুলো বুঝে না, ইমানের বিষয় বুঝে না, খালি আমলের বিষয়গুলো বুঝে। আমল বুঝুনি? নামাজ পড়লেই তো ভালো মানুষ, ঘুষ খাইলেও সমস্যা নেই, কি দুর্নীতি করলেও সমস্যা নেই, মুনাফিকি করলে সমস্যা নেই, হ্যাঁ বেদাল দিল সমস্যা নাই, নামাজ পড়লে হইল। নাউযুবিল্লাহ বলেন। যেভাবে তারা এজিদকে বলতে চায়, এজিদ তো ওই সময় মানুষকে নামাজ পড়তে বাধা দেয়নি। হ্যাঁ,
সে তাহলে একটা খুনি সে শুধু নামাজ পড়তে বাধা দেয়নি, এর লাগে তারে আমরা সার্টিফিকেট দেব সে ভালো? হ্যাঁ, খুনিকে যে সহযোগিতা করবে সেও খুনি, খুনির পক্ষে যে কথা বলবে সেও খুনি, ঠিক কিনা? আমরা কারবালা ভুলি নেই। আমরা মদিনাতে যে বেইজ্জতি হয়েছে এজিদের মাধ্যমে, আল্লাহ রসুলের ঘর মসজিদে নববীতে সে প্রায় 10 দিন সে নামাজ পড়তে দেয়নি। সেখানে গরু গাদা তার ওট সে ঢুকিয়ে আস্তাবল বানিয়েছিল। নাউযুবিল্লাহ বলেন। দুই 2000 মদিনার মহিলাদেরকে সে গনিমতের মাল বানিয়ে তার সৈন্যদের দিয়ে ধর্ষণ করিস। প্রায় 7000 মদিনাবাসীকে সে শহীদ করেছে। এমনকি মক্কার জমিনেও সে গিয়ে মক্কার কাবা ঘরের গিলাফের মধ্যে সে আগুন ধরিয়ে দিয়েছে। তো এগুলা কোনো দোষ না। ওই নামাজ পড়তে মানুষকে বাধা দেয়নি, এই জন্য সে নির্দোষ। নাউযুবিল্লাহ বলেন। তো এগুলা আমাদের সহ্য হওয়ার বিষয় না, কারণ আমাদের পূর্বপুরুষদের সাথে এই সমস্ত জুলুম হয়েছে, ঠিক কিনা? আমরা তখনও মজলুম ছিলাম, এখনো মজলুম। আহলে বাইতের পক্ষে যারা, তারা এখনো মজলুম। এই ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। এখানে বেশিরভাগ মানুষ আহলে বাইতের প্রেমিক। ফিলিস্তিনের যারা, তারা প্রত্যেকে আহলে বাইতের মহব্বতের লোকজন, এই জন্য তাদের ব্যাপারে কেউ কথা বলে না। এখন এই যে ইরানের সাথে যুদ্ধ হচ্ছে, ওই ইহুদিদের মুনাফিকদের সাথে, কাফের মুশরিকদের সাথে কেউ কথা বলে না, চুপ মেরে আছে, ঠিক কিনা? লক্ষ লক্ষ টন বোম মেরে সেখানে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। এখন তাদেরকে শিয়া তকমা দিয়া তাদেরকে বাংলাদেশ থেকে বসে বসে কাফের ফতোয়া দিচ্ছে। হ্যাঁ, শিয়াদের মধ্যে যেরকম বিভিন্ন মতবাদের লোক আছে, সব মতবাদকে আমরা সাপোর্ট করি না, কিন্তু যারা সুন্নি বলে, যেমন ধরেন ওহাবিরা, তারা বলে আমরাও সুন্নি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। খারিজিরা বলে আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরাও সুন্নি। হ্যাঁ, সালাফিরা বলে আমরাও সুন্নি। আহলে হাদিস আমরাও সুন্নি। আমাদের সিটাঙের সুন্নিরা আমরাও সুন্নি। আমরা যারা আউলিয়া কেরামদের সুফি, আমরা বলে আমরা সুন্নি, ঠিক কিনা? তো এই 5-7 লোক আমরা সুন্নি, সবার কথা কি একরকম? হ্যাঁ, ওই গাটি লিয়ে গুড়াতে এগুলো আমরাও শুননি কি? তাহলে সবগুলোর কথা কি একরকম পাওয়া যাবে? আল্লাহ রাসূলের সামনে গোস্তাকে বেয়াদবি করে এরকম আছে না শুননি? হ্যাঁ, নাকি নাই? আল্লাহ রসুলকে বলে দেয় নবী রসুলরাও দোষ আছে, নবী রসুলরা গুনাহ করে, নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন আমার নবী রসুলরা হচ্ছে মাসুম, তারা নিষ্পাপ। আল্লাহ রসুল হাজির নাজের না, গায়েব জানে না, কয় না? এগুলো সব বেদাতি কাজ করবো। মিলাদ, দরুদ এগুলো নাই, এগুলো সব বেদাতি, নাউযুবিল্লাহ বলেন। এরকম অসংখ্য বিভক্তি আছে কিনা এই 8-10 রকমের সুন্নির ভিতরে? আসেনি? হ্যাঁ, আছে। তো সবাইকে কি আমরা সুন্নি বলতে পারবো? যার মধ্যে বেয়াদবি আছে সে কখনো সুন্নি হবে? কখনো না। যাদের ভিতরে আল্লাহ, আল্লাহ রসুল এবং আহলে বাইতের মহাব্বত, আদবের নজর, ইমানের নজর আউলিয়া কেরামদের প্রতি থাকবে না, তারা কখনো সুন্নি হইতে পারে না। এই জন্য আকীদার বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। আমাদের কিতাব আছে, আপনারা এই আকীদার কিতাবটা নিয়ে যাবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের
ছোট ছোট কিতাব বের করে দিয়েছি আমি আপনার আগে থেকে, আপনারা এগুলো পড়বেন, না পড়লে বুঝবেন না। এই যে মিলাদুন নবী আমরা যে করি, কোরআন হাদিসের দলিল। 1924 সাল পর্যন্ত মক্কা মুআজ্জামা, মদিনাতুল মুনাওয়ারা এবং মধ্যপ্রাচ্যের আরব বিশ্বে প্রায় 6,500 বড় বড় মুফতি, ইমাম, মাযহাবের ইমাম থেকে শুরু করে ফকিহ, মুফাসসির, শাইখুল হাদিসদের সিগনেচার আছে মিলাদুন নবীর পক্ষে। সুবহানাল্লাহ বলেন। সেই ফতোয়া আমাদের কাছে আছে। 24-এর পর থেকে নেই, খালি উল্টে গেল। হ্যাঁ, প্রায় 1300-1350 বছর মিলাদুন নবীর পক্ষে এত বড় বড় আলেম ওলামা, এমনকি কওমিরা যাদেরকে মানে, কওমি আমাদের দেশে আসেনি। আব্দুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, উনি হচ্ছেন আশরাফুল আলম থানভী, রশিদ আহমদ গঙ্গোয়ী, এদের মুর্শিদ। এদের কি মুর্শিদ? এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, উনি নিজে ঈদে মিলাদুন নবীর বই লিখে গেছেন। সুবহানাল্লাহ বলেন। যে আমি নিজে মিলাদুন নবী করি, নিজে পাকাই, নিজে মানুষকে খাওয়াই। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের মধ্যে একটা অধ্যায় আছে, বাবু যা ফি ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলেন। একটা বাব আছে, একটা অধ্যায় আছে। এগুলো কি 200-400 বছরের? হ্যাঁ, তিরমিজি, মিশকাত, এগুলা আজকে থেকে কি 1200-1300 বছর আগে, ঠিক কিনা? এই যে আমরা একটা কিতাব বের করেছি, সামা মাহফিলের উপরে। এই যে আমরা সামা মাহফিল করি তরিকার মধ্যে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মাইজভান্ডারিয়া, তিজানিয়া, অসংখ্য তরিকার মধ্যে পৃথিবীর মধ্যে 95% তরিকার মধ্যে সামা মাহফিল আছে। সুবহানাল্লাহ বলেন। কত পার্সেন্ট? কুয়ার ব্যাংক তো বাংলাদেশের মনে করেন পুরো পৃথিবী। আমরা সারা পৃথিবীতে ঘুরে দেখছি, বিভিন্ন তরিকার, বিভিন্ন দরবারে, বিভিন্ন সিলসিলা, সেই আলজেরিয়া বলেন, মরক্কো বলেন, তিউনিসিয়া বলেন, তুর্কি বলেন, আরব মধ্যপ্রাচ্য বলেন, সে আফ্রিকা, গানা বলেন, নাইজেরিয়া বলেন, যেখানে যেখানে বিভিন্ন তরিকার কোটি কোটি অনুসারী আছে, সব দরবারগুলো আমরা গিয়ে দেখেছি কোনখানে কি রকম চলে। ওইখানের অনেক খলিফা ইয়া এখানে কয়ে না এইগুলো নেই, ও তার ফিরের দরবারে চলে। কি এগুলো হচ্ছে বর্ণছড়া, ফিরারি করবার লেগে, এখানে দান্দাবাজি করবার লেগে একটা সার্টিফিকেট দেখাইয়া মানুষকে বিভ্রান্ত করা, ঠিক কিনা? ফিরের দরবারে মাইজভান্ডারে চলে। যদি মাইজভান্ডারের খলিফাইয়া যদি ফরিদপুরে যাইয়া যদি কয় না এখানে এটা নাই, তাহলে হইব কি? আমাদের তরিকা এটা নাই কইলে হইব না। তো তেমনি আমরা একটা কিতাব বের করেছি 400 হিজরির। কত? 400 হিজরির, আজকের থেকে প্রায় 1100 বছর আগে। এই 1100 বছর আগে সামা মাহফিলের উপরে দলিল ইমাম ইবনুল কায়সারানী রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখে গিয়েছে, 4 মাযহাবের আলোকে। সুবহানাল্লাহ বলেন। এগুলো আমরা ছাপিয়ে দিয়েছি মিশর থেকে এনে, ওইখানের ওই পাণ্ডুলিপি নিয়ে আমরা বাংলাদেশে এসে আমরা আরবি থেকে বাংলা ছাপিয়ে দিয়েছি। শর্তভেদে সামা মাহফিল জায়েজ তরিকার মধ্যে, এটা মানুষের ইশক, মহব্বত, জজবার জন্য। এক মুহূর্তের জজবা, এটা শত ইবাদত থেকেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। এই জজবা আনার জন্য, সুবহানাল্লাহ বলেন,
এশক মহাব্বত আনার জন্য। মাইজ ভান্ডার শরীফ হচ্ছে ওই দরবার মানুষকে এশক শিখায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ রসুলের এশক শিখানোর জায়গা, নামাজ শিখানোর জায়গা। নামাজ মানুষ বললাম তো ছোটবেলার থেকেই শিখে। ওই এশকের মাধ্যমে নামাজ কিভাবে আদায় করবে, নামাজ কবুল করাবে। আপনি যে একটু আগে এই যে এশা জামাত পড়ছেন, সেটা আল্লাহ কবুল করছেন, এরকম কেউ গ্যারান্টি দিতে পারবে? হ্যাঁ, এক খচ্চর বলে ওই ইরানের প্রধান ধর্মীয় নেতা খোমেনি বোমার আঘাতে সে ইন্তেকাল করেছে। সে বলে আল্লাহ যদি খোমেনিকে জান্নাত দেয়, আল্লাহ যদি খোমেনির জান্নাত দিয়ে দেয়, সে জান্নাতে যাবে না। কত বড় বাটপার! সে জান্নাতে যাবে না, আল্লাহকে বইলে আর জান্নাত ফেরত দিয়ে দিবে, সে জাহান্নামে যাবে। সে তার নিজের গন্তব্য চিনতে পারছে, ঠিক কি না? হ্যাঁ, সে জান্নাত যাবে না, জান্নাতে যাবে না, সে জান্নাত ফেরত দিয়ে দিবে। এটা কি মুরগির রান যে আমার রান না দিলে আমি বুক দিলে খাবো না, হ্যাঁ আমি ভাত খাবো না? কেমন স্পর্ধা! আল্লাহর সাথে কি এই ধরনের কাজ করা যাবে? হ্যাঁ, তোকে এই ধরনের কোন সুযোগ থাকবে? তুই গোলামের বাচ্চা, তুই জান্নাতের মালিকের না কইলে তুই জান্নাত তোরে কে দেবে? হ্যাঁ, जन्नत दोजख से या रब में क्या करो, जन्नत दोजख से या रब में क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। আমাদের জান্নাতের দরকার নেই, আমাদের জান্নাতের মালিকের দরকার, ঠিক কিনা? আমরা জান্নাত জাহান্নামের জন্য আমরা দুনিয়াতে আসিনি, আমরা এগুলো তোকাইতে আসিনি, আমরা ইবাদত বন্দেগী এগুলোর লোভে করি না। মাইজ ভান্ডারীরা জান্নাতের মালিকের খোঁজ করে, জান্নাতের মালিকের দিদারের খোঁজ করে, তাহলে জান্নাত লাগবে না। এই জন্য তোমাদের সাথে আমাদের বুঝার, জানার, শোনার অনেক অনেক তফাৎ আছে। তোমরা আমাদের বুঝাটা তোমরা বুঝবা না, ঠিক কিনা? কাঠমোল্লা কখনো রুহানিয়ত বুঝে না, রুহানিয়ত এশক মহাব্বত এটা বুঝবে না। এই জন্য মাইজ ভান্ডার শরীফ হচ্ছে সম্প্রীতির দেশ, সম্প্রীতির বাগান। সুবহানাল্লাহ বলুন। এই যে 22 ওরস, 52 কাবলা, আমার ওরস একটা ইতিহাস বলি আপনাদেরকে। 1971 সাল যখন যুদ্ধ চলছে, যুদ্ধ শুরু হয়েছে কখন? মার্চ মাসে, ঠিক আছে নি? 26শে মার্চ, 5ই এপ্রিল 52 কাবলা আমার ওরস। যুদ্ধের 5-7 দিন 10 দিনের মধ্যে তখন বাংলাদেশের যে পতাকা, লাল সবুজের পতাকা, যেটা উড়িয়ে দেওয়া হয়েছিল সরহদ উদ্যানে, ওই 52 কাবলা আলমের ওরস শরীফে 22 ওরসে আমার মহান মুর্শিদ বাবা মঈনুদ্দিন মাইজ ভান্ডারী, যিনি একজন মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, সমস্ত মুক্তিযোদ্ধারা যার থেকে পরামর্শ নিত, দরবারে যারা ক্যাম্প করে খাবার দাবার তাদেরকে আশ্রয় নিয়ে দিয়েছেন বেশি। উনি সমস্ত বাংলাদেশের সমস্ত ওনার খলিফা এবং ওনার আশেকানদেরকে হুকুম দিয়েছিলেন, তোমরা বাংলাদেশের যেখান থেকেই কাফেলা নিয়ে আসবা ওরস শরীফে, এই বাংলাদেশের পতাকা উড়িয়ে উড়িয়ে তোমরা আসবা। এইগুলো ইতিহাস। এই 22 ওরস ওই 1971 সালে হাজার হাজার আশেকে মাইজ ভান্ডারীদের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমতার পক্ষে এই হানাদার বাহিনীকে, পাকিস্তানি হানাদার রাজাকার আলবদরদেরকে ভয় না করে তারা মাইজ ভান্ডার শরীফে এসেছিল। এটা ইতিহাস, এটা আপনারা জেনে রাখবেন। মাইজ ভান্ডার শরীফের ওরস বন্ধ হয়নি কখনো।
এই যুদ্ধের মধ্যে এই মাইজভান্ডার শরীফে বাবা ভান্ডে কাবলা আমার বাড়ি চৈত্র পালিত হয়েছিল। সুবহানাল্লাহ। এগুলো আপনারা যারা আপনারা আশেকান তাদের জানা উচিত, ঠিক কিনা? জানা উচিত। আমরা কাউকে ভয় করি না আল্লাহকে ছাড়া। কোন হানাদারকে আমরা ভয় করি না, কোন মুনাফিক কাফের মুশরিককে আমরা ভয় করি না। আমরা মজলুমের পাশে ওই সময় ছিলাম 71 সালে। মাইজভান্ডার শরীফ অন্য অনেক দরবার হানাদারদের পক্ষে গেল, মাইজভান্ডার শরীফ ওই দিন মজলুমের পক্ষে ছিল। এই দেশের মাটি মানুষের পক্ষে ছিল, যে কারণে আল্লাহ পাক এই মহান ওলিদের উসিলায় এই 9 মাসে এই দেশের স্বাধীনতা দিয়েছে, ঠিক কিনা? আজকে আমরা হযরত গৌসুল আলম শাহ গোলাম রহমান বাবা ভান্ডে কাবলা আলমের ওরস শরীফে হাজির হয়েছি। আমরা চাই এই দেশে স্বাধীনতার সার্বভৌমতা যেন ওই 71 সালে যেটা অর্জন করেছি আমরা সেটা যেন সমুন্নত থাকে, ঠিক কিনা? কোন নবীর দুশ্মন, কোন দিনের দুশ্মন, দেশের দুশ্মনের দ্বারা যেন এই দেশ ক্ষতিগ্রস্ত না হয়। এই দেশের ঈমান আকীদা, মানুষের ঈমান আকীদা যেন ক্ষতিগ্রস্ত না হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা যেন প্রতিষ্ঠিত থাকে। আপনারা সবাই আপনারা যেখানেই থাকুন না কেন, 11 জন যেখানে আমাদের মুরিদান থাকবেন সেখানে আঞ্জুমান রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়া কমিটি গঠন করবেন। প্রত্যেক জায়গায় আমাদের তরিকতের মাধ্যমে সংগ্রাম করতে হবে, আকীদার সংগ্রাম করে। এই দুশমনের রাসূলদেরকে আমাদেরকে জবাব দিতে হবে, ঠিক কিনা? আমরা বিভিন্নভাবে কাজ করছি, ফেসবুকে, ইউটিউবে, আমাদের পডকাস্ট, আমাদের বিভিন্ন জায়গায় আমাদের সাংস্কৃতিক মইনিয়া সাংস্কৃতিক ফোরাম আছে, আমাদের মইনিয়া আইসিটি ফোরাম আছে, আমাদের যুব ফোরাম সহ আমাদের বিভিন্ন ওলামা ইকরামদের ফোরাম আছে, মইনিয়া ওলামা শেখ ফোরাম। এইগুলোর মাধ্যমে আমরা এদেরকে ইনশাআল্লাহ জবাব দেব। আপনাদের মধ্যে আল্লাহ যেন আন্তরিকতা, ভ্রাতৃত্ব, মহব্বত আরো বাড়িয়ে দেয়, আমিন বলেন। প্রত্যেকেই আশেকানদের সাথে যোগাযোগ রাখবেন। এক এলাকায় থাকেন অথচ অনেকেই খবর রাখেন না একজন আরেকজনের। আপনারা নিজেরা নিজেদেরকে চিনে নেবেন, খানকার শরীফে বসবেন, সবাইকে দাওয়াত দিবেন। এখন ফেসবুকও অনেক সময় ওইভাবে দাওয়াত দেওয়া যায় যে আমরা এখানে এই জায়গায় আমাদের একটা খানকার শরীফ আছে, এই এলাকার মধ্যে, এই থানার মধ্যে যারা আপনারা আমাদের পীর ভাইরা আছেন, আপনারা আমাদের সাথে এই খানকায় এই তারিখের মাহফিলে যোগদান করেন। দেখা যায় যে ফেসবুকের মাধ্যমে অনেকের সাথে পরিচয় আছে, কিন্তু যে আপনার তরিকতের ভাই আপনি সেটা জানেন না। তো এগুলোর মাধ্যমে আপনারা মানুষকে দাওয়াত দিবেন, তরিকতের ভাইদের দাওয়াত দিবেন, আপনাদের মধ্যে ঐক্য সংহতি এটা মজবুত করবেন। আমাদের সংগঠনগুলোকে মজবুত করবেন ইনশাল্লাহ। আমরা কারবালা দেখেছি, আমরা ভয় পাওয়ার লোক না, ঠিক কিনা? আমরা অপেক্ষায় আছি ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, যিনিও আহলে বাইতের একজন সদস্য। সুবহানাল্লাহ। উনি খালিদি কাঠমোল্লা থেকে আসবে না, দুশমনের রাসূলদের থেকে ইমাম মাহদী আসবে না। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে আহলুল বাইতের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের যারা অনুসারী, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের নাতিপতি, আমরা যদি না পাই তাদেরকে ওইভাবে রেখে যেতে হবে, ওই জ্ঞান দিয়ে, ওই আকীদা দিয়ে, তারা যেন আহলুল বাইতের মহব্বত, আল্লাহ রাসূলের মহব্বত তাদের অন্তরে যেন প্রতিষ্ঠিত থাকে। তারা যেন ওই দাজ্জালের খপ্পরে না পড়ে, তারা যেন ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে যোগ দিতে পারে। সুবহানাল্লাহ। খুব স্বল্প সংখ্যক মানুষ যোগ দেবে, এদের মধ্যে যেন আমাদের আওলাদ ফরজনরা যেন থাকতে পারে, সেটাই হবে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। আপনারা প্রত্যেকে দেশের জন্য, সমাজের জন্য, দিনের জন্য, তরিকতের জন্য কাজ করবেন ইনশাআল্লাহ তাআলা। আগামী 2রা ভাদ্র আমাদের মহান মুর্শিদ বাবা মঈনুদ্দিন মাইজভান্ডারীর ওরস শরীফ দরবার বাক্য অনুষ্ঠিত হবে। এরপরে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান আছে ঢাকায় ইনশাআল্লাহ তাআলা। আমরা প্রতিবারের মতো এবারও আমাদের ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান আমরা জাতীয়ভাবে ইনশাআল্লাহ পালন করব। এবং
আমরা আমাদের তরিকার আঞ্জামগুলা, বিশেষ করে অনেক এলাকায় আমার যাওয়া হয়নি কয়েক বছর। করোনার পর থেকে অনেক এলাকায় নিয়মিত প্রোগ্রামগুলা ধারাবাহিকভাবে হয়নি। যে এলাকায় ওয়াজ মাহফিল বা শর্ট প্রোগ্রাম, দাওয়াতি প্রোগ্রাম, বায়াতের প্রোগ্রাম, এগুলার দরকার আছে আপনাদের এলাকায় মজবুতির জন্য। আপনারা এগুলোর জন্য দাওয়াত দিবেন খলিফাদের মাধ্যমে বা খাদেমদের মাধ্যমে, ঢাকা মিরপুরে বা আমরা যেখানে যেখানে আমাদের মাসিক মাহফিলগুলো হয় খানকাগুলোতে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ তারা আমাদের কাজ হবে পরিষ্কার করা, আবর্জনা পরিষ্কার করা, দুশ্মনের রাসূল এই জমিন থেকে এগুলো পরিষ্কার করে আবর্জনা ডাস্টবিনে ফেলে দেওয়া, ঠিক কিনা? এই দেশের মানুষ, অসংখ্য মানুষ বুঝে না। আমরা এবার যুদ্ধে বুঝতে পেরেছি এই সালাফিরা, ওয়াহাবিরা, খারিজিরা এই ইরানের বিরুদ্ধে তারা ফতোয়া দিচ্ছে, এই দেশের সাধারণ মানুষ কিন্তু সেটা গ্রহণ করে নেই। তারা বলছে আমরা বুঝি মুসলমান, তোমাদের মধ্যে এত ফিতনা ফাসাদ আমাদের দরকার নেই। যারা ফিলিস্তিনিদেরকে হত্যা করছে, যারা ফিলিস্তিনিদের পাশে আছে এবং যারা এখন মজলুম ইহুদি নাসারারা যাদেরকে হত্যা করতেছে, আমরা তাদের পক্ষে আছি, ঠিক কিনা? এখন এই খবিরগুলো বলে এই দেশে এত শিয়া আছে, এটা তো আমরা জানতাম না। হ্যাঁ, এই দেশে তাদের কথা হচ্ছে তাদের বিরুদ্ধে যারা যাবে তারা সব শিয়া, তাদের সাথে কথা না মিললে তারা সব শিয়া। আমরা শিয়া বুঝি না, আমরা বুঝি আমরা সবাই মুসলমান, ঠিক কিনা? আমরা এক নবীর উম্মত, এক আল্লাহর বিশ্বাসী, এক কোরআন হাদিসে আমরা মানি, ঠিক কিনা? সুতরাং এখানে বিভক্তি দিয়া তোমরা ইহুদিদের দালালি করবা, নাসারাদের দালালি করবা, পয়সা খাইবা আর তাদের পক্ষে কথা বলবা, এই দেশের 99% মানুষ তোমাদেরকে বয়কট করেছে। এত গালাগালি করে ফেসবুকে, এদের শরম লজ্জা নেই। হালাইয়া ও সবাত মিনাল ঈমান, তাদেরকে মনে হয় চোখের পর্দা কাটতেই মনে দুনিয়াতে পাঠাইছে, ঠিক কিনা? হায়া আল হায়া ও সবাত মিনাল ঈমান, হাদিস শরীফ আছে হায়া শরম ঈমানের অঙ্গ। এত গালাগালি করে তারপরে কয় না না। তো আল্লাহ যেন, হ্যাঁ, আল্লাহ পাক যেন শয়তানের খপ্পর থেকে মুসলমানদের, যারা নিজেদের শুধু মুসলমান, আমরা এক মুসলমান, এক জাতি, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছে সে প্রকৃত মুসলমান যার জবান এবং হাত থেকে আর যে মুসলমান নিরাপদ থাকবে। এক মুমিন আর মুমিনের জন্য আয়না। সুবহানাল্লাহ বল। যেখানে হিংসা প্রতিহিংসা থাকবে সেখানে ইসলাম থাকবে না, ঠিক কিনা? ইসলাম সাম্যের ধর্ম, কল্যাণের ধর্ম, সম্প্রীতির ধর্ম। সেটাই মাইজ ভান্ডার দরবার শরীফের মতো দরবারগুলা পৃথিবীতে যতদিন থাকবে ততদিন ইসলামের এই শাশ্বত বাণী, কোরআনের শাশ্বত বাণী কায়েম থাকবে ইনশাআল্লাহ। আপনারা যুবকরা সচেতন হবেন, ফেসবুকে, ইউটিউবে, প্রত্যেকটি জায়গায় যেখানে প্রতিবাদ করার, প্রতিরোধ করার, সেখানে এই দুশমনের রাসূলদের বিরুদ্ধে আমরা কি, আমরা কলম ধরবো, আমরা আমাদের কথা তুলে ধরবো, ঠিক কিনা? এবং ডাক দিলে, যখনই ডাক দেব তখন যেখানেই বাংলাদেশের যে জায়গায় হোক সেখানে হাজির হইতে হবে। আমাদের মহান মুর্শিদ বাবা মরিউদ্দিন মাইজ ভান্ডারী সর্বপ্রথম মাইজ ভান্ডার দরবার সাথে এই ওয়াহাবি খারিজি দুশমনের রাসূলদের বিরুদ্ধে উনি গর্জে উঠেছিলেন। উনি বলেছেন আল্লাহ রাসূলের জন্য যদি রক্ত দিতে হয় আমি মঈনুদ্দিন আগে দেব, বলেছেন কিনা? আমরা ওনার নকশ কদমে চলার, ওনার নসরি সন্তান, রুহানি সন্তানরা, আমরা ওনার এই ঝান্ডাকে আমরা তুলে ধরে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করুক, আমিন।